অ্যালার্জি ধরে কেন? আরে অ্যালার্জি মনে করো ধরছে যে একা উড়া দুরা, তোমার কইছি না অ্যালার্জি সমস্যা। মাখন কম খাবা, মাখন কম খাইলে অ্যালার্জি মনে করো ইয়াও। না আমি মাখন কই দিছে বেশি করে খাওয়ার লাগা, মাখন কম খাওয়ার কারণে অ্যালার্জি চাপ মারছে। হ্যালো ভাই, হ্যাঁ ভাই কথা কি শোনা যায়? হ্যাঁ, নয়েজ আসতেছে অনেক বেশি। হ্যাঁ ভাই, দোকানে তো ভাই। সমস্যা নাই, নয় যাইতেছে না, ক্লাসের টাইমে মিউট করে রাখলে সবাই, ক্লাসের টাইমে সবাই মিউট করে রেখো, যখন যাই যেটা জিজ্ঞেস করবা যেটা বুঝতেছ না একজন চালু করে পরে কইলো তাহলে হইবো। আবে তোমার ভয়েসটা একটু অফ করো। আব্দুর রহমান, হ্যাঁ এই কথা বলছিলা? হ্যাঁ, এই বাচ্চা, এই এস ভাইয়ের সাথে তুমি পরিচিত? ও নেটের সমস্যা নাকি? হ্যাঁ মনে হয় একটু মানে সাইডে এ যাওয়ার চিন্তা আব্দুর ভাবনা রহমান, হলো তো। এই যে নতুন ওই $1200 লস নতুন খাইছে ফ্যান ওই মেলা লইছো, নতুন চার্জার চার্জার ব্যাট। খালি বেলা বাতাস খাও। হ্যাঁ, পরে এসে কইতাছে আমার বলে সাদও উড়ে সারবো, সাদও আনছে ভাই, ফ্যান গরম হয়ে থাকা। ও খালি বাতাস খাও, তুমি আঙ্গুর একটু দিও। তোমরা এসি বাতাস খাবে? এসি সিঙ্গাপুর লো দেবো, সিঙ্গাপুর। হ্যালো ভাই, এই বাচ্চা, এই এস এর সাথে পরিচিত হও। একটু ফোন আসছিল তো তাই বাইরে হয়ে গেলাম। আচ্ছা, পরিচিত হও। ভাই তো ভাই, আমি ভাই বুঝছেন, আব্দুর রহমান ভাইয়ের সাথে অনেকদিন ধরে পরিচয় আমার, বুঝছেন। হ্যাঁ তো ভাই কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। সেদিন আসছি ভাই 2 বছর প্লাস, বুঝছেন ভাই। কি বলবো, খালি লস আর লস। এরকম অনেক মেন্টর খুঁজছি ভাই, মেন্টর খুঁজে ভাই, মেন্টর খুঁজতে খুঁজতে ভাই হাঁপাই গেছি ভাই, বুঝছেন। আচ্ছা, এর আগে আপনি কারো কোর্স করছিলেন, পেড কোর্স বা ফ্রি? হ্যাঁ ভাই, কোর্স করছিলাম ভাই, কোর্স করে ভাই ডলার ডিপোজিট করছি, বুঝছেন হ্যাঁ ভাই। ডলার ডিপোজিট করছি ভাই, প্রথম একদিন ভাই প্রফিট হয়েছিল, বুঝছেন। হ্যাঁ পরে ভাই ইয়া আমাকে ভাই আপনি কি ইমোশন যে কোর্স কন্ট্রোল, করছিলেন না সিগন্যাল গেছিলেন, সিগন্যাল মিশে গেছিলেন? ভাই সিগন্যালের পিছেও দৌড়াইছি ভাই, আবার কোর্সও করছিলাম আমি। আচ্ছা, একটা মিনিট আমি ক্লিয়ার করে দেই। ওর কথা কিচিরমিচির আসতেছে, ওর কিন্তু ফাঁকির দোকান আছে, লেগে কথা কিচিরমিচির আসতেছে, বুঝছো? ভাই শোনেন ভাই, আমার বুঝছেন $1230 মতো ভাই লস হয়ে গেছে না ভাই। আমি কোনো দিশা মিশা না পাই ভাই। তো আমার এই আব্দুর রহমানের সাথে ভাই অনেকদিন ধরে পরিচয়, তো ওর সাথে কথাবার্তা। তো আমাকে বললো যে আর কারোর সাথে না ঘুরে আমি দেখতাছি কি করতে পারি। তো আমি অন্য জায়গায় কোর্স করতে গেছিলাম বা আবার ডলার ডিপোজিট করতে চাইছিলাম। আব্দুর রহমান বললো যে আর ডিপোজিট করা লাগবে না, দেখি আমি কোনো ভালো মেন্টর পাই নাকি। তো ওর আশায় এতদিন বসেছিলাম ভাই, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এমনি ভাই, আমি আপনার হ্যাঁ ভাই বলেন। আপনার কি কারণে লস হয়েছে আপনি কি ধরতে পারছেন বিষয়টা, যে এই কারণে আমার লস হয়েছে? ভাই আমি যদি এটা ধরতে পারতাম তাহলে তো ভাই আমার লসটা আর হইতো না আচ্ছা ভাই। আমার আচ্ছা ঠিক ইমোশন আছে। কন্ট্রোল হয় না ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন ফ্যাক্টর। আচ্ছা সবাই ভয়েস অফ করেন, ঠিক আছে? আমি বলতেছি জিনিসগুলো কি কি। আচ্ছা ভাই। আচ্ছা আমি কথা বলবো, যার কারো যদি প্রশ্ন থাকে ঠিক আছে মাইক অন করে বলবেন যে আমি একটু কথা বলতে চাই বা আমার প্রশ্ন আছে, ঠিক আছে? যে জায়গায় বুঝবে না। আচ্ছা মেন সমস্যা হলো মানে ট্রেডিং জিনিসটা পোলাপান না বুঝে ট্রেড করে, ঠিক আছে? মানে যে কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়, টিকটক, ইউটিউব, মানে যে কোনো জায়গা থেকে, ঠিক আছে? ফেসবুক বা মনে করেন যে অন্যান্য মাধ্যম, ঠিক আছে? ওরা দেখে কি টাকাটা দেখে আগে, ঠিক আছে? মানে টাকাটা দেখে দেখে ট্রেডে আসে। ট্রেডিং জিনিসটা কি এটা ওরা বুঝে না, ঠিক আছে? ওরা বুঝে যে ট্রেডিং এ আসবে, ডিপোজিট করবে, আপ ডাউন আপ ডাউন এভাবে ধরবে মানি, ঠিক আছে? হয়তো আসবে না, এটা যাবে। ট্রেডিংটা এটা না ভাই, আমি একটা কথা বলি, ট্রেডিং একটা বিজনেস, ঠিক আছে? একটা সংক্ষিপ্ত কথা বলি, আপনি যদি কোনো ব্যাংকে টাকা রাখেন,
যদি 1 লাখ টাকা রাখেন, বাংলাদেশি ব্যাংক ঠিক আছে হয়তো 3% দিবে, 3%, মানে বছরে আপনার 3% রিটার্ন দিবে। আচ্ছা ধরলাম 10% রিটার্ন দিল বছরে। হুম, 1 বছরে 10%, তার মানে কি 1 লাখ টাকা রাখলেন, ওইখান থেকে মনে করেন আপনি 10,000 পাবেন। বাংলাদেশি ব্যাংক সর্বোচ্চ গেলে মনে হয় 3 থেকে 5% দিবে। আচ্ছা আমরা 10,000-এ ধরলাম, ঠিক আছে, 1 বছরে আপনি 10,000 পাইতেছেন। এইরকম কিন্তু অনেক মানুষ রাখে, ঠিক আছে, এটা মনে করেন রাখতেছে, এটা মনে করেন, যদিও এটা মনে করেন হারাম, ঠিক আছে, তারপর আমি একটু বোঝানোর ক্ষেত্রে বলতেছি। যদি কোনো একটা বিজনেস করেন, ঠিক আছে, 1 লাখ টাকার যদি একটা প্রোডাক্ট কিনেন আপনি, বা যে কোনো একটা দোকান করেন, এই যে যেমন ফাহাদ ভাই, নাম দেওয়া আছে ফাহাদ ভাই, ঠিক আছে, আমি ওটাই বলতেছি। ধরেন আমার পাখির পাখির বিজনেস, ঠিক আছে, উনি মনে করেন 1 লাখ টাকার মনে করেন পাখি কিনলো। হুম, কেনার পরে ওটা কি একদিনে কি ডাবল হবে? আচ্ছা সবার কাছে আমার আমার প্রশ্ন, একদিনে কি ডাবল হবে? জি না, জি না ভাই। সবাই বলেন। না 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 না, জি না ভাই। ঠিক আছে, এইটা এই টাকাটা মনে করেন 1 লাখ টাকা ডাবল হইতে কতদিন লাগবে? অনেক বছর সময়, স্ট্রাগল লাগবে প্রচুর। আচ্ছা ওই যে আমি এখন বলি, আর আপনারা মনে করেন ট্রেডিং এ যদি 1 লাখ টাকা ডিপোজিট করেন, ঠিক আছে, সাপোজ, আচ্ছা বিজনেসের ব্যাপারটা আগে ক্লিয়ার করি। সাপোজ যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, আপনি ধরেন একটা দোকান খুলবেন ছোটখাটো, আপনি কি করবেন? দোকানটা যে নেবেন, ভাড়া যে নেবেন, দোকানটা কি 1 লাখ টাকার কি দোকান ভাড়া নিয়ে নেবেন? নেবেন না। হয়তোবা আর মনে ওইখান থেকে 1 লাখ টাকা থেকে মনে করেন 5%, 2% দিয়ে মনে করেন দোকান ভাড়া নেবেন। তারপরে মনে করেন মাল উঠাবেন, ঠিক আছে, এভাবে নেবেন। আপনি তো মনে করেন 1 লাখ টাকারই মাল উঠাবেন না ফার্স্ট টাইমে, ঠিক আছে, ভাঙ্গা ভাঙ্গা উঠাবেন, বা মনে করেন আপনি তখন ম্যানেজ করে উঠাবেন। বাট আপনি যদি ট্রেডিং এ আসেন 1 লাখ টাকা নিয়ে, ঠিক আছে, 1 লাখ টাকা যদি ডিপোজিট করেন, আপনি কি করবেন? ঠিক আছে, সত্যি করে বলেন আপনারা কি করবেন? প্রথমে ওই 1 লাখ টাকা দিয়ে ট্রেড করা শুরু করে দিবেন। সবার কাছে প্রশ্ন, এটা কি কথা ঠিক বলছি? হুম, ঠিক। জি ভাই। আপনারা মনে করেন স্মার্টলি ভাবেন, ঠিক আছে, ট্রেডিং একটা বিজনেস, এটা নট এ গ্যামলিং, ঠিক আছে, গেমও না গ্যামলিংও না, এটা বিজনেসের মতো করে চিন্তা করেন, দেখবেন সবকিছু সোজা। আপনি মনে করেন সাপোজ 5,000 টাকা নিয়ে মনে করেন ট্রেডিং এ আসলেন, সোজা ভাবে বলতেছি, মানে আমি যেটা ফলো করি, যদি 5,000 টাকা নিয়ে আসেন, মানি ম্যানেজমেন্ট যদি 5,000 টাকা দিয়ে করেন ভাই, আর কিছু লাগে না। 5,000 টাকা দিয়ে যদি আসেন, 8টা ট্রেড নেবেন আপনি, টানা 8টা ট্রেড, 8টা ট্রেডের ভিতরে কি 2টা ট্রেড উইন করতে পারবেন না? আপনার প্রয়োজন 8টার ভিতরে মাত্র 2টা ট্রেড উইন করা, পারবেন না? অবশ্যই। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট করে যদি আটটা ট্রেড নেবেন লাগাতার 8টা, ঠিক আছে, মানে 8টার ভিতরে আপনার 2টা উইন থাকা লাগবে, পারবেন না আপনারা? অবশ্যই অবশ্যই। ট্রেডিং, ঠিক আছে, বাট বাংলাদেশের পোলাপান মানে যেটারে ধরে ওইটা একদম পচায় ফেলায় আর কি, এক কথায়। ট্রেডিং জিনিসটা ওরা একদম মানে অন্যভাবে প্রমোট করতেছে। কারো কিছু বলার আছে? ভাই আমাদের ভাই ইমোশন ভাই কন্ট্রোল হয় না ভাই, কি করবো ভাই? ভয়েস আসছে, আমি বলতেছি, আমার কিন্তু ভয়েস আসতেছে অনেক। ইমোশন কন্ট্রোল, ঠিক আছে, দেখেন আপনি ট্রেডিং এ আমি যদি আপনাকে শিখাই যে এই জায়গা আপ নেবেন, এই জায়গা ডাউন নেবেন, এগুলা মার্কেটে মনে করেন 10% কাজ করবে, আর বাকি 90%, ঠিক আছে, মনে করেন আপনার ইমোশন, মনে করেন সাইকোলজি, ঠিক আছে, এক কথায় মনে করেন ইমোশন, বুঝছেন? ইমোশন যারা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য মনে করেন সব থেকে বেস্ট, মানে একদম টপ লেভেলের যেটা, ঠিক আছে, সেটা হলো মনে করেন আপনার রুলস ফলো করা, ডিসিপ্লিন, ভাই ঠিক আছে। আমার কি হয়, আমার কি হয় ভাই, আমার পার্সোনালি কি হয় জানেন ভাই? কি? ধরেন আমার অ্যাকাউন্টে $500 আছে, ঠিক আছে, তো আমার কোনো প্রফিট টার্গেট থাকে না, লসও টার্গেট থাকে না, ঠিক আছে ভাই। আপনার মানি আমি ভাই ম্যানেজমেন্ট, ভাই মানি ম্যানেজমেন্ট আমার থাকে না, আমার নিয়ত থাকে আজকে আমি $1,000 কামাবো, $2,000 কামাবো, বুঝছেন ভাই? এই যে এটা ভয় করতেছি, এই যে নিয়তটা আমি তো প্রথমেই বলছি, যে কোনো একটা বিজনেস স্টার্ট করলেন একদিনে তো টাকা ডাবল হবে না, আর ট্রেডিং এ আপনারা আসেন একদিনে টাকা ডাবল করতে চান, ঠিক আছে। আচ্ছা আর ভাই একটা আমি আমাদের মধ্যে ভাই লোকটা বেশি ভাই, বুঝছেন?
আমি ভাই কি করবো ভাই, আমার অ্যাকাউন্টে ডলার থাকলে আমি ভাই আনলিমিটেড মারি, 100 200 ভাই মারতে ভাই ভয় করে না, কিন্তু ভাই লস হয়ে যায়। আমি একটা কথা বলি, যে কোনো মানুষ ঠিক আছে যদি ডিসিপ্লিন যদি না মেনে চলে, যদি রুলস ফলো না করে, সে যত মনে করেন তাবিজ কবজ করুক না কেন, সে লস করবেই। ঠিক আছে, আমি মনে করেন 100% গ্যারান্টি দেবো সে লস করবে। আপনাকে আমি সবকিছু শিখাবো, বাট আপনি যদি ডিসিপ্লিন ফলো না করেন, আপনি লস করবেন, প্রচুর লস করবেন। ডিসিপ্লিন মেন, ডিসিপ্লিন ফলো করতে হবে। কয়জন এখন বাড়াই গেছে নাকি অনেকেই? না ওই বাড়িছে আবার ঢুকতেছে মনে হয়। তো উনি ঢুকলেও না, মানে তখন লাইভ করছিলাম তখন একটা কথা বলতে চাইছিলাম, বাট ইউজার কম ছিল দেখে বলি নাই। আরে ওর পাখির দোকান অনেক কিচির মিচির আওয়াজ হয়। আচ্ছা, ওনারা বললো সমস্যা নেই, আমাদের ক্লাসগুলো তো ইয়ার রেকর্ড করা হইতেছে না। হুম। আমি মনে করো কয়েকটা ক্লাস বোরিং যাবে, এই যে এরকম কথা বলে বোঝাতেই যাবে, তারপরে সে মনে করো একটু ফোন আসছিল ভাই, তাই বাইরে গেলাম। আচ্ছা সমস্যা নাই, আমি একটা কথা বলি উদাহরণ দিই, ঠিক বলতেন আছে? ভাই, আমি তো ছিলাম না ভাই, আবার একটু বলতেন। না, আপনি যার পর থেকে কোনো কিছু কথা আগায় নেই। আমি শুধু এটা বলছি যে ওকে মনে ভাই করেন বলেন, ঠিক আছে। যে ফার্স্ট কয়েকদিন মানে এইভাবে কথা বলে আপনাদেরকে মনে করেন বুঝাইতেই টাইম চলে যাবে, কোনো রকম মনে করেন ডিপ ক্লাস না হবে না, ঠিক আছে? মানে সাইকোলজির উপর থেকে হালকা একটু মনে করেন লাড়াচাড়া দেওয়া হবে আর কি। আচ্ছা, জি ভাই। একটা প্রশ্ন, আপনারা পড়াশোনা শুরু করছেন প্রথম তো 1 2 থেকে শুরু করছেন না প্লে থেকে শুরু করছেন? পাক কত দিছে নিতে। আচ্ছা, পড়াশোনা ঠিক আছে, মানে ক্লাস 1 থেকে শুরু করে পড়াশোনা শেষ করে চাকরি নিতে পর্যন্ত কত বছর সময় লাগে বলেন? 20 25। কার আইডিয়া কেমন, কত বছর লাগে? আমার আইডিয়া 25 25। 12 13 বছর ভাই। 12 13? ভাই 12 13 কে বললো? পড়াশোনার কথা বল। না না, পড়াশোনা করার পর চাকরি পর্যন্ত আমি বলছি। 20 কমন তো 20 বছর। 20। মিনিমাম হলে তো 20 বছর নাকি? এটা তো মনে করেন হাতে ধরা হুম যায়। হুম। রাজন রাজন ভাই কোনো কথা বলতেছে না কেন জানি, না লাইভে ঢোকায় মনে করে বসে আছে মনে তো। আচ্ছা যাই হোক, এই 20 বছর ঠিক আছে, 20 বছর পড়াশোনা করা মনে করেন চাকরি নেওয়ার পর বেতন কত হয়? 20 25 10 15 16 17 30 35 এরকম। আর 40 ধরলাম ম্যাক্সিমাম নাকি? হ। হাই, ঠিক আছে, আমার কথাটা বুঝেন। 20 বছর কষ্ট করে পড়াশোনা করে চাকরি নেওয়ার পরে ওনার বেতন হয় 40,000, ম্যাক্সিমাম ধরলাম 50,000, ঠিক আছে? আর আপনি মনে করেন, সবাইকে বলতেছি সবাইকে, ঠিক আছে, আপনারা মনে করেন 1 মাস ধরে ট্রেডিং এ এসে 1 বছর ধরে ট্রেডিং এ আসার পর টাকা ডিপোজিট করে কেমনে ভাবেন যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন? বা নিজে প্রশ্ন করেন, বা নিজেরে প্রশ্ন করেন যে কেমনে সম্ভব এটা, একটা লজিক দিয়ে বোঝান আমারে। জি ভাই। এটা সম্ভব বলেন? না না। অনেক মানুষ দেখবে যারা বুঝে, ঠিক আছে, যারা বুদ্ধিমান, মার্কেট সম্পর্কে যারা বুঝে, ঠিক আছে, তারা কিন্তু বাইনারি ট্রেডিং এর কিন্তু একদম কিন্তু জুয়ার সাথে তুলনা করে একদম জুয়াই বলে দেয়, বলে না কেন বলে? এই যে এইসব কারণে বলে পোলাপান এই জায়গায় আসে, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ধরে ওই যে আপ ডাউন পাইছে দুটা বাটন, ঠিক আছে, ওই যে ওরা ধরা মারে, এই যে ফাইভ বাইয়ের মতো করছে আর কি। আমি একটা কথা বলি, আপনারা
ততদিন প্রফিটেবল হতে পারবেন না যতদিন না মনে করেন আপনারা ডিসিপ্লিন ফলো। আমি কারো ব্যাকগ্রাউন্ড চেক করবো না যে কার ব্যাকগ্রাউন্ড কিরকম, কার সাপোর্ট মানে ফ্যামিলি সাপোর্ট আছে কিনা, ঠিক আছে, এগুলো কোনো কিছু চেক করবো না। আমি চেক করবো মানুষের হার্ড ওয়ার্ক, যে আপনারা কেমন কাজ করতেছেন, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো পেড জি কোর্স না, এটা কোনো পেড কোর্স না। আমি ফ্রিতে যতটুকু পারি আমি কিন্তু আপনাদের দিয়ে যাব, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে নেবেন, না চাইলে নাই, ঠিক আছে। এখন যদি আপনার পেড কোর্স হতো তাহলে হয়তো বা আপনার মনে একটু কষ্ট লাগতো যে না টাকা দিয়ে ঢুকছি, ক্লাস করাই লাগবে, না করলে টাকা উসুল হবে না। আর এটা যদি ফ্রি সে তো বলতে পারেন যে না টাকা টুকা তো লাগে না, না গেলাম ক্লাসে, কি হলো। রাজন ভাই আমরা নক দিচ্ছে যে বাইরে আছে, সমস্যা নাই। আবির ইয়ো, তুমি কিছু বলো, আমি শুরু করতে চাইতেছি, মানে ক্লাস নিতে চাইতেছি, ঠিক আছে। মনে করো তখন যে লাইভে ঢুকছি না, তখন অনেকেই বলছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে মনে করো ইয়া করার জন্য, ক্লাসটা নেওয়ার জন্য, মানে ক্লিয়ার করার জন্য। বাট এখন ওই যে ফাইভের জন্য পুরাই মনে করো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। মানে ওনে তুমি কোন দিক দিয়ে ক্লাস নিতে চাইতেছো? হ্যাঁ তো মনে করো যারা এনো আছে, এনো আমার মনে হয় না একবার বেসিক শিখাই দেবো কেবারে, কারণ টুকটাক বেসিকটা মনে হয় সবাই পারে, যেহেতু অনেকে আগে ট্রেডিং দেখছে, বা যেহেতু আগে গ্রুপে আইছে, তো হ্যাঁ ট্রেডিং অবশ্যই বেসিক জানে বিদায় আইছে। তো বেসিক না শিখে মনে করো যে এমন বাইতে শিখানি শুরু করে দাও যে একটা মানুষ যাতে প্রপার ট্রেড নেওয়ার পারে, বুঝছো না? আজকে মাখন নাই, মাখন ক্যান্ডেল মতোই সাইকোলজি কথা। শিখে দাও। অনেক আমি করলে তার হইতো না, কারণ আমার মনের বুঝ একরকম হইব, আর অন্য মানুষের অন্যরকম হইব, বুঝছো না? যেমন আমার আর তোমারটা বেশ কম হইব। আব্দুর রহমানে আছে, রাজন আছে, মৃদুল আছে, তো হ্যাঁ গো তিনজন। আর মানুষ কই? তিনজন কে লেগে আমার ঠান্ডা লাগছে অনেক। আচ্ছা এটা মনে করো কাহিনী কেন তোমার কই, অনেক যদি এটা পেড কোর্স হইতো দেখলা হইলে একটা মানুষ ললো না হইলে, মানে যেহেতু মনে করো এটা ফ্রি, তো এটা মানটা মূল্যায়ন দিতেছে না, মনে করতেছে কি পালছি হইব না আসিব। কিন্তু এটাতে পেড কোর্সের থেকে কত মূল্যবান এটা মানটা অনেক বুঝবো এই কোর্সটা শেষ হলে খুঁজবো, তখন বুঝবো। ওটাই আমি যে কয়দিন আছি, বুঝছো, ওই দিন মনে করো যারা আছে আমার মনে হয় এই তিনজনের আগ্রহ আছে যেটা বুঝতেছি। তো এই তিনজন আপাতত একবার শিয়ে যেতে, যারা শিয়ার ভাই শোনো, তুমি তোমার মতো শিয়ে দাও, যারা শিখার আব্দুর রহমান ইয়া কই, বাপ্পি কই? বাপ্পি কি নিচে আছে নাকি? নাই তো। দেখলাম ওরা নক দিলাম, আর কি বুঝলাম না। মৃদুল বাপি কই? হ্যাঁ হ্যাঁ অনেক কুই কেমনে কইতাম, মানে হ্যাঁ মনে করো হ্যাঁ বাহির লগে গেছিল তো ধান আনতো। আরে মানুষের সমস্যা থাকতেই পারে, বুঝছো না? হয়তো বা কাজ টাজ করে আছে। বাপ্পি তো অ্যাক্টিভ থাকে, ওই মাখন খেতে গেছে, যাই হোক তার নাই। না ওর বাবার সাথে দানের কাজ করে তো। এটা সমস্যা থাকতেই পারে। সমস্যা একটা, অজুহাত হইছে আরেকটা, দুই বিষয়, ঠিক আছে। কেউ যদি অজুহাত দেখা সরে তো হ্যার পাওয়া হ্যাঁ কুড়াল মারছে, এটা আগ্রহ কিছু করার নাই। আবির আমি কি কই শোনো, আমার কথা হচ্ছে এ আছে ক্লাস শুরু করুক, যার ইচ্ছা, যার আগ্রহ আছে, যার ফিউচার নিয়ে চিন্তা যারা আছে, হ্যাঁ ক্লাসের মধ্যে থাকবো। আমরা হ্যাঁ করে দইরা বাইন্দা শিয়ানের কোনো প্রয়োজন নাই। যার ইচ্ছা আছে, আগ্রহ আছে, হ্যাঁ সময় দিব। যার ইচ্ছা আগ্রহ নাই, হ্যাঁ হুটহাট যাইবো। এটা হ্যাঁ করে ব্যর্থতা, এটা আঙ্গর ব্যর্থতা না। আমরা আঙ্গর মতো আগাইতে থাকি, ঠিক আছে না বিষয়টা? আমার কথা হয়েছে ক্লাসে ছাত্র একটা থাকুক বা দুইটা থাকুক, এটা যার ইচ্ছা থাকবো, আইবো, যার ইচ্ছা যাইবো। তুমি তোমার টাইম টু টাইম তুমি ক্লাস শুরু করে দাও, তোমার মতো দাও, তোমার মাইন্ডসেট গ্যাপ আপ দেখো লাগবে না, বুঝছো? তুমি তোমার টাইম শেষ করে নাও। তুমি মাইন্ডসেট লাগে অপেক্ষা করে পুরো বয়ে থাকবা, সারাদিন পার করে লেবা, তোমার যারা আছে আর তোমার শিখতে না, বুঝছো? তখন তোমারই বোরিং লাগবো। তুমি একজনের লেগে অপেক্ষা করবা, তুমি একজনের লেগে 20 মিনিট অপেক্ষা করবা, 9টাতে 9:20 পর্যন্ত অপেক্ষা করবা। আরেকজনের লেগে 9:20 থেকে 9:40 পর্যন্ত অপেক্ষা করবা। তুমি তো লাস্ট পর্যায়ে তুমি বোরিং হইবা। এটা তো ধরতে গেলে মনে করো তোমার অরিজিনালি নিজের মন কর লস, কারণ তুমি এনজাতে সময় দিবা, ডাবল মনে করো মার্কেটে সময় দিলে তোমার প্রফিট আছে। তখন যায় অরিজিনাল শিয়ার লাগা তোমার প্রতি আগ্রহ থাকবো, তার প্রতিও তুমি বোরিং ফিল করবা। এর থেকে ভালো তুমি তোমার সময়ে ডিসিপ্লিন, তুমি রুলস ঠিক রাখো। ঠিক আছে
আর তাছাড়া ওদের জন্য তো সুবিধা করেছে যে কেউ যদি ক্লাস উপস্থিত না হতে পারে তাহলে এই ভিডিওগুলো আপলোড হবে, ঠিক আছে। হ্যাঁ এটা হ্যাঁ সুযোগ আছে। আর প্রতিদিন মনে কর 9টা 10 এলা আমি থাই আর না থাই যেহেতু ক্লাস করবো তুমি তোমার দায়িত্বে তুমি শুরু করে দিও। তো আমি কিন্তু বলছি যে রেগুলার কিন্তু ক্লাস নিতে পারবো না, বাট লাইভ রেগুলার হইতে পারে, ঠিক আছে। হয়তো বা আড্ডা হ্যাঁ টাড্ডা দিব বা খবর নিবো যে এটা শিখাইছি এটার কি অবস্থা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি একটা কথা ক্লাস বলি। মনে করো এলা এটা একটা শিডিউল করে আছে, একদিন বাদে বাদে বা মাঝখানে সপ্তাহে একদিন বন্ধ, সেটা এলা শিডিউল করা যাবে না পরে। আচ্ছা আমি একটা কথা বলি, যেহেতু এই হ্যাঁ। জায়গায় সবাই মনে করো যে সব মানে ভালো পরিমাণ বুঝে, ঠিক আছে, হুম। হয়তো বা অনেক জনের কাছ থেকে শিখছে, ওদের সাথে আমার মনে করো মিল নাও থাকতে পারে, বাট আমি যেভাবে জিনিসটা বুঝি, ঠিক আছে, আমার হুম কাছে হুম যেটা হুম। সত্যি আমি কিন্তু ভাই ওইভাবে শিখাবো, ঠিক আছে। অবশ্যই। এখন তুমি কি তোমাদের শোনো, যেমন ধরো আমি আমি একটা ট্রেডার, আমার আমার নলেজ বা আমার স্ট্র্যাটেজি তোমার লগে মিলবো না, ঠিক আছে না? সবাই কি এক স্ট্র্যাটেজি ট্রেড করে? এহক জন এহক রকম থাকে। তুমি তোমার হুম, মতো শিও, এলা যাই তোমার মতো বুঝতে পারে বুঝবো। প্রত্যেকটা মানুষের ট্রেডিং স্টাইল আলাদা, প্রত্যেকটা মানুষের ট্রেডিং এর সাইকোলজি আলাদা, ঠিক আছে। এটাই তো কথা। এখন আমি বুঝাবো কে, মানে কারো যদি ডাউট থাকে যে না এভাবে করলে ভালো হয়, ঠিক আছে, সরাসরি বলবা, সমস্যা না। আমি কিন্তু এই জায়গায় ফ্রেন্ডলি ভাবে মিশি সবার সাথে, ঠিক আছে। আমি চাই যে তোমরা আমার সাথে ফ্রেন্ডলি ভাবে মিশো, যাতে তোমাদের ভিতরের খবরটা আমি জানি, ঠিক আছে। মানে আমার মতো শিখে তোমাদের যার যেই সমস্যা, সমস্যাটা হ্যাঁ মনে করো শেয়ার করবা। যেমন ধরো এই যে আব্দুর রহমানের মনে করো এই যে তোমার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা থেকে তুমি কোন ক্যান্ডেলের ট্রেড নিবা বা ক্যান্ডেল কেমনে বুঝবে এটা বুঝো না তুমি। তো এটা হ্যাঁ মনে হ্যাঁ করো হ্যাঁ তুমি হ্যাঁ। হেল লগে এস এর লগে এটা তোমার ক্লিয়ার হইতে হবে, এটা লগে তোমার কথা কইতে হবে, এটা লগে তুমি ক্লিয়ার হইয়া তোমার নিজ দায়িত্বে তুমি তোমারটা শিখে নিবা। কারণ মনে কর নিজেকে কথা যদি নিজেকে মনে ভিতরে হও তোমার কিছু শিখতে না। কারণ তোমার মনটা আমরা হরতাম না, বুঝছো না? হুম। যার যার মনে কথা মনে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ লাগে মনে করো ফ্রেন্ড হিসাবে তোমরা তোমার নিজের গায়ে বা নিজে সুন্দর মতো সব ক্লিয়ার কইরা তোমরা নিজেরটা নিজে আদায় করে নিবা। আর হ্যাঁ যতটুকু পারে তোমার অবশ্যই শিখাইবো, যেহেতু তোমার দায়িত্ব নিছে, না শিখাই তোর মাছ ফুটো দিতে যাইতো না, বুঝছো না? না না মানে তোমরা কোন দিক থেকে শুরু করলে তোমার ভালো হয়, তোমরা সবাই এক এক লগে কও। কারণ যেহেতু এখানে সবাই ক্লাস করতেছো তো সবার বুঝ আচ্ছা লই শুরু আচ্ছা করতে হইব। আচ্ছা আমি 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 একটা কথা বলি এই জায়গায়। হ্যাঁ কও। অনেক কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, ঠিক আছে, যেহেতু এই জায়গায় প্রত্যেকটা পোলাপান কিন্তু মনে করো ট্রেডিং সম্পর্কে বুঝে, ঠিক আছে। তা হুম। আমি চাইবো কি জানো, আমি চাইবো যে ওদের যে জিনিসটা সমস্যা আমি ওইটা নিয়ে ক্লাস করবো, ঠিক আছে। যেরকম হ্যাঁ এটাই। ওরা যদি আমারে বলে যে ভাই আমার এইটা সমস্যা, এটা নিয়ে একটা ক্লাস নেন, ঠিক আছে, আমি কিন্তু নিবো। যেরকম আজকে একটা পাইছি যে গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে ক্লাস নেওয়া, ঠিক আছে, হুম বলছে এটা নিয়ে ক্লাস নিবো। নেক্সট যাদের যাদের যেটা জিনিসের সমস্যা আছে, ঠিক আছে, হুম মানি ম্যানেজমেন্ট সমস্যা, রিস্ক ম্যানেজমেন্ট সমস্যা, সাইকোলজির সমস্যা, ঠিক আছে, যে কোন হুম। জায়গায় এন্ট্রি নিব, পারফেক্ট এন্ট্রি কিভাবে নিব, এগুলো সমস্যা। এগুলো যদি আমারে বলে তাইলে আমার সোজা হবে, কারণ দেখো তোমরা অনেক ট্রেড কিন্তু জানো, ঠিক আছে, ট্রেডিং কেমনে কাজ করে জানো, বাট আমি যদি ওইটাই শিখাই, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বারবার শিখাই, বিরক্ত লাগবে তোমাদের, ঠিক আছে। আশা এখন করি কথা হচ্ছে কি ওই কিন্তু ওই যা এই এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে বিষয়টা ওই কিন্তু ক্রিয়েট করছে বিদায় কিন্তু কয় বুঝছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে মিসিং পয়েন্টটা ওই কিন্তু বুঝছে। এখন কিন্তু আমরা কিন্তু ডেমোতেও প্র্যাকটিস করি না বা লাইভেও প্র্যাকটিস করি না, আমরা কিন্তু ট্রেড নিমু ট্রেড করার মতো যে নলেজ এই নলেজটুকু নাই। তো এই বিদায় কিন্তু আমরা জানি না কোনটা গ্যাপ ডাউন হইব, কোনটা গ্যাপ ডাউন হইছে বিদায় মার্কেট আপেতে ডাউন হয়ে গেছে গা, এই নলেজটুকু নাই। তো আমগো ওই পর্যায়ে শিখতে হইব। আচ্ছা ঠিক আছে আমি বলি, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন সব থেকে বেশি রিকোয়েস্ট করছে রাজন, ঠিক আছে। রাজন, হুম। আমি তোমাকে বলি, কোনো স্ট্র্যাটেজি নাই যেটা 100% কাজ করে মার্কেটে, ঠিক আছে। আমি এখন শিখাবো, ঠিক আছে, তুমি যদি বলো যে ভাই আমি এটা নিছি হয় নাই কেন, ঠান্ডা লাগছে অনেক, তুমি বলতে পারো যে ভাই আমি তো এখানে ট্রেডটা নিছি, আপনি তো বলছিলেন এরকম এরকম হলে আপে যাবে বা ডাউনে যাবো, এটা হইলো না কেন, ভাই এরকম বইলো না, ঠিক আছে। কারণ কোন জিনিস মার্কেটে 100% কাজ করে না। হয়তো বা তুমি মনে করো 80% বা 70% অ্যাকুরেসি পাবা, 90% পাইতে পারো মাঝে মাঝে, ঠিক আছে। একটা মানুষের প্রফিট করার জন্য, ঠিক আছে, জাস্ট 50% অ্যাকুরেসি হইলে যথেষ্ট, ম্যাক্স 50% অ্যাকুরেসি হইলে যথেষ্ট, বা 5টার মধ্যে একটা, ঠিক আছে, বা 8টার মধ্যে 2টা, এইরকম অ্যাকুরেসি হইলে বা আর কিছু লাগে না। বুঝতে পারবা আস্তে আস্তে যখন ক্লাসগুলো নিবো না, বুঝতে পারবা।
আচ্ছা, গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্লিয়ার করে, ঠিক আছে, বুঝবা। আমি অতি সংক্ষেপে সংক্ষেপে একদম শেষ করে দিব। ঠান্ডা লাগছে যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। স্ক্রিন শেয়ার কি অন হইছে? ভাই না অন হয়নি। স্ক্রিন শেয়ার অন করলে হয়তো বা ইয়ে হবে, নেট সমস্যা দিতে পারে, ঠিক আছে। ভাই আচ্ছা, গান শোনা যায়? কারো গান শোনা যায়? হ্যালো হ্যালো। হ্যাঁ পাশের বাসার ছাদে ডিজে পার্টি হইতেছে, লাইট মাইট নিয়ে আসছে, এই জন্য বললাম যে গান শোনা যায় না। হইছে? না হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ ভাই, হচ্ছে আচ্ছা, হচ্ছে। যখন কথা বলবো না, কথা বলার পর ভয়েসটা যদি পারো অফ করে দেবা, কারণ তাহলে সমস্যা হয়। যখন কি প্রয়োজন স্ক্রিন হবে। ভিডিও গুলো রাখেন? হ্যাঁ, এই ভিডিও কি স্ক্রিন রেকর্ড করেন? আচ্ছা, আমি বুঝতেছি না, কথা বাজে বাজে আসতেছে। স্ক্রিন স্ক্রিন রেকর্ড হইব, বাচ্চা স্ক্রিন রেকর্ড হইব, সমস্যা নাই, স্ক্রিন রেকর্ড হইব, সমস্যা নাই। ওকে ওকে হ্যাঁ, হবে, সমস্যা নাই। যাদের সমস্যা আছে তারা আমি আপলোড করে দেবো টেলিগ্রামে নাহলে ইউটিউবে, ঠিক আছে, ওইখান থেকে দেখে নিতে পারো, সমস্যা নেই। আর কথা শোনা যায়? ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গ্যাপ আপটা কেমনে কাজ করে আমি বলি। এটারে কি বলে? গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন না? গ্যাপ ডাউন। এটারে কি বলে? গ্যাপ আপ। গ্যাপ আপ। আচ্ছা, এখন সোজা আমি একদম সোজা ভাবে বোঝাবো, ঠিক আছে, সবাই মনোযোগ দেবা, মানে একটু তো শেষ করে দিবো আমি এটা, ঠিক আছে। এটা কিন্তু একদম আহামরি বিষয় না। হুম। আচ্ছা আচ্ছা, এটা যে আছে না, এটা কিন্তু ব্যাক দিছে, কেন এটা ব্যাক দেয় নাই, মানে এটা কিন্তু ক্লোজিং হয়েছে এই জায়গায়, ঠিক আছে, আর এই নেক্সট ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই জায়গায়, তার মানে কি পিছনে আসছে, ব্যাক দিছে না? হ্যাঁ জি। আচ্ছা, ভালো কথা, তার আগে তোমাদের বলে নেই যে এটা এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কেন হয় জানো? ভাই মার্কেট কন্টিনিউ করবার জন্য গ্যাপ আপ। আমার কথা কি ক্লিয়ার আছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার জি আছে, ভাই। ক্লিয়ার আছে। ভয়েস অফ করে দেখো, আমি বলি মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় এটা বলতেছি আমি। দেখো, এটা কিন্তু মনে করো আমরা যদি রিয়াক্ট করি, ঠিক আছে, মার্কেট কিন্তু বাই সেলের উপরে করে কিন্তু মার্কেট আপ ডাউন হয়, ঠিক আছে, মার্কেট বাই সেলের উপরে আপ ডাউন হয়। সাপোজ মনে করো ক্যান্ডেলটা একটু ওয়েট, ক্যান্ডেলটা এতটুকু হয়েছে, ঠিক আছে, বায়ার এতটুকু নিয়ে গেছে, ঠিক আছে, এই জায়গায় তোমার প্রাইস ছিল, এই জায়গায় প্রাইস ছিল মনে করো সাপোজ ধরলাম মনে করো 10 টাকা, ঠিক আছে, 10 টাকা ধরলাম, হ্যাঁ। আর যাই হোক, মনে করো লেখা যায় না এমনি, পেন নাই তো। এখন একদম সোজা ভাবে বোঝাই, মার্কেট দেখবা যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে, হ্যাঁ, গ্যাপ গ্যাপ আপ যদি দেয় তাহলে এইভাবে দিবে, তার মানে এখানে কিন্তু একটা গ্যাপ আছে, হ্যাঁ। এই গ্যাপটা হয় হলো যখন একসাথে অনেক মানুষ যখন একসাথে বাই করে জিনিসটা, ঠিক আছে। তোমরা যদি এটা যদি মনে করো এই গ্যাপ আপটা যদি 1 মিনিটের ক্যান্ডেলে দেখো,
দেখবে যে না ভালো পরিমাণে এই জায়গায় গ্যাপ আছে, ঠিক আছে। বাট যদি 5 মিনিটের ক্যান্ডেলে দেখো, ঠিক আছে, 5 মিনিটের ক্যান্ডেলে দেখলে তোমরা দেখবে যে এই জায়গা থেকে শুধু মানে একটু রিজেকশন দিছে, উইক হয়ে রিজেকশন দিছে, ঠিক আছে। এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা হয় হলো মনে করো মার্কেট একসাথে যখন মানুষ বাই করে বেশি, ঠিক আছে, তখন, বা যখন একসাথে সেল করে তখন গ্যাপ ডাউন হয়, বুঝছো? ভয়েস অন করো সবাই, বলো, নাইলে আমি আবার বলতেছি, রিপিট করবো আমি আবার, সমস্যা নেই। বুঝছি 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 ভাই বুঝছি। বুঝছি বুঝছি। হ্যাঁ ভাই বুঝছি। গ্যাপ আপটা হয় হলো মানে একটা জিনিস যখন মনে করো মার্কেট এইভাবে কিন্তু মনে করো সরি, এইভাবে কিন্তু মার্কেট কন্টিনিউ করে, ঠিক আছে। তো মার্কেট নেক্সট ক্যান্ডেল ধরো মনে করো এরকম ছিল, এইখানে মনে করো ওপেন হওয়ার কথা ছিল, ঠিক আছে, সোজা সোজা, বাট না হয় এই যে উপর থেকে মনে করো মার্কেট হইছে। তার মানে এই জায়গাটায় মানে ক্যান্ডেল ক্লোজিং এর সময় অনেক মানুষ মানে অনেক পোলাপান বা অনেক মানুষ প্রচুর পরিমাণে বাই করছে, যার কারণে ক্যান্ডেলটা মনে করো অনেক দ্রুত মুভমেন্ট করে মনে করো গ্যাপ আপ মেরে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আশা করি বোঝাইতে পারছি যে কেন হয়। কোনো ডাউট ডাউট থাকলে বলো, আমি ক্লিয়ার করবো, সমস্যা নেই। ডাউট থাকলে বলো। না ভাই বুঝছি। না ভাই বুঝছি। বুঝছি। না ভাই বুঝছি। কারো যদি কোনো ডাউট থাকে, কি পরিমাণ ডাউট থাকলে বলো, আমি ক্লিয়ার করবো। ডাউট নাই করো। না না বুঝছি। না ভাই আমার নাই। বুঝছি বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলে তো আরো ভালো। এখন তোমরা দেখো মানে কেমনে ট্রেড নিবা গ্যাপ আপ গ্যাপ ডাউনে, বুঝছো? আচ্ছা, গ্যাপ আপ গ্যাপ ডাউনে কেউ কোনো দেখছিলা, ভিডিও দেখছিলা বা কোনো স্ট্র্যাটেজি দেখছিলা? এনিওয়ান? দেখ দেখছিলাম। ভাই আচ্ছা ঠিক আছে, দেখছিলাম ভাই, প্রফিট কোটে ছিল। আচ্ছা আচ্ছা, আমি 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 বলতেছি, ঠিক আছে। তুমি তোমার মতো কইরা কও। তারপর ধরো মার্কেট আপ ডিরেকশনে যাইতেছে, ঠিক আছে। মার্কেট কিন্তু ডিরেক্টলি কিন্তু উপরে ওঠে না, হায়ার হাই হায়ার লো এমনি কিন্তু মার্কেট ওঠে, ঠিক আছে। এটা মনে করে গ্যাপ আপ হইছে, হ্যাঁ। এইখানে ফলো করো, এইখানে। আচ্ছা বাদা, সোজা ভাবে বোঝাই। তোমরা তো রেজিস্ট্যান্স জানো না, সাপোর্ট রেজিস্ট্যান্স? হ্যাঁ ভাই জানি। হ্যাঁ ভাই জানি আচ্ছা, এগুলো জানি জানি জানি। এই যে জোনটা যে আছে না, এই যে এই ক্যান্ডেলের হাই, ঠিক আছে, যদি গ্যাপ আপ হয় তাহলে এই ক্যান্ডেলের হাই কিন্তু এটা কিন্তু মনে করো একদম ব্রেক করে ফেলবে, মানে একদম উপরে কিন্তু ক্লোজিং দিবে, বুঝছো? মানে ওপেনিং, ঠিক আছে। এই ক্যান্ডেল একটু wait। আচ্ছা, একটা সোজা ভাবে আমি বোঝাই, হ্যাঁ। ধরো তোমাদের বর্ডার হচ্ছে এইটা, ঠিক আছে। হুম, এটা মনে করো একটা বাঁধ, তোমরা মনে করো এইভাবে মনে করো নিচে নামতেছো, হ্যাঁ। এইভাবে নিচে নেমে এই জায়গায় মনে করো তোমরা যেহেতু এই জায়গায় একটা বাঁধ আছে, একটা বাড়ি খাবা না? জি ভাই। তো মনে করো বাড়ি বাড়ি খায় মনে করো এটা মনে করো ভাঙ্গা গেছে, ঠিক আছে, একদম ভাঙ্গা গেছে। ভাঙ্গা যদি যায় তাহলে কি তোমরা নিচে পড়বা নাকি মনে করো উপর দিক যাবা? নিচে। নিচে। এটা মনে করো আমি বোঝাইতেছি তোমাদের, মনে করো একদম ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেমন বোঝায় না, যে সাপ যদি মনে করো ভাঙ্গা যায় তাহলে উপর দিক যাবে না। কি বলছি বুঝছো? যদি রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স তোমরা জানো, তো শিখছো কোনো জায়গা না কোনো জায়গা থেকে, হ্যাঁ হ্যাঁ এগুলা শিখছি। ঠিক আছে। মনে করো এটা হচ্ছে ওর বর্ডার, বর্ডার মনে করো ও পার হয়ে গেছে। ও যদি বর্ডার পার হয়, ও কি আর বর্ডারের পাশে থাকবে? না। তুমি মনে করো তুমি ইন্ডিয়ায় যাবা, ঠিক আছে, তোমার কাছে কোনো ভিসা নাই,
ভিসা নাই বলতে নাই, পাসপোর্ট নাই, ঠিক আছে, কোনো কাগজপত্র নাই। তুমি মনে করো কোনো ভাবে, ঠিক আছে, মনে করো বর্ডারটা খালি পার হইতে পারছো, এই বর্ডারটা পার হইতে পারছো, তুমি কি ওই জোনে থাকবা, ওই সীমানায় থাকবা? না। ঠিক তেমনই যদি ক্যান্ডেল যদি গ্যাপ আপ মারে, ঠিক আছে, ও যদি মনে করো কাগজপাতি গ্যাপ আপ মারে, তাইলে ও কিন্তু ওই জোনে থাকবে না, ও কিন্তু দৌড় মারবে, বুঝছো? এটা এটা গেল আপ, ঠিক আছে। আমি আর একটু পরে ইয়ে করছি, তারপরে তোমাদের জিজ্ঞেস করবো তোমার ডাউট আছে কি। আচ্ছা ধরো গ্যাপ ডাউন দিচ্ছে, হুম, ওরা ইয়া দাও নাই, দৌড় ঝাঁপ দাও নাই, হ্যাঁ, হ্যাঁ দৌড়ঝাঁপ দাও নাই, মানে হ্যাঁ লাভ হ্যাঁ। লাভ, হুম হুম। ঠিক আছে। ধরো এইখান, ধরো এই লেভেল থেকে, ঠিক আছে, এই ডাকে যায়, এইখান থেকে তুমি ঝাঁপ দিবা, ঠিক আছে। তুমি ধরো এই জায়গায় আছো, তোমার এই জায়গায় দাঁড় করাইছে, তুমি কি করবা? লাভ দিম। না লাভ তো দিবা, ঠিক আছে, তুমি কি ডিরেক্ট লাভ দিবা, নাকি প্রথমে একটু পিছনে যাবা, পিছনে যে দৌড় দিয়ে তারপরে লাভ দিবা, কোনটা? পিছনে যাইয়া শক্তি কাটায় পরে লাভ দিম। পিছনে দৌড় দিয়ে লাভ দেবো ভাই। পিছনে যায়, মানে প্রথমে পিছনে যাবা, তারপর শক্তি খাটায় লাভ দিবা, তাই না? হুম ভাই এইখানে সেম জিনিসটা হয়েছে, ঠিক আছে। ও মনে করো দুই পা পিছাইছে, দুই পা পিছাইছে, কেন পিছাইছে? একটা জাম করার জন্য কিন্তু দুই পা পিছাইছে, ঠিক আছে। হ্যাঁ। বুঝছো? এখন দেখো, আমি কিন্তু বলি না যে কোন সময় এন্ট্রি নিবা, ঠিক আছে। হ্যাঁ এটা ক্লিয়ার করে দাও, এন্ট্রিটা ক্লিয়ার করে দাও। আমি যে কথাটা বলছি, বুঝছো তোমরা? হ্যাঁ আমি যে কথাটা বলছি, বুঝছো? বুঝছি বুঝছি বুঝছি। না বুঝে থাকো আমার বলবা না। এখন দেখো, মনে করো মার্কেট একটা আপ, আপ মার্কেট, ঠিক আছে, বাট আপ ধরো, ঠিক আছে, আপ মার্কেট। এইখানে মনে করো গ্যাপ আপ হইলো, হুম, ও মনে করো ওর সীমানা কিন্তু ব্রেক করছে, ওর সীমানা কিন্তু ভাঙছে, ঠিক আছে। ও কিন্তু এই জন্য থাকবে না। তোমরা যখন দেখবা যে মার্কেট মনে করো এই যে ক্যানেলটা আছে, এটা যদি মনে করো একদম হাই, হাই যদি মনে করো ব্রেক কইরা যদি মনে করো ওপেনিং প্রাইস হয়, ঠিক আছে, মানে একটা গ্যাপ আপ হয়, ঠিক আছে, গ্যাপ আপ, বুঝছো? হুম তোমরা সরাসরি ট্রাই করতে পারো, কোনো সমস্যা নাই, বাট তোমরা ট্রাই করবা যে মার্জিনাল সেফটি ইউজ করার জন্য, যে মার্কেট এখানে ইয়ে হয়েছে, ওপেন হয়েছে, একটু নিচে নামুক, একটু নিচে নামরা আমরা 1 মিনিটের বাই করবো, বুঝছো? যখন একটু নিচে নামবে বাই করবা, ইজিলি মনে করো প্রফিট হবে, ইনশাল্লাহ। এটা বাই, ঠিক আছে, বাইরের ক্ষেত্রে। মানে মানে এটা কয় নাম্বার ক্যান্ডেলের ট্রেডটা নিব, 3 নাম্বার ক্যান্ডেলে নাকি 2 নাম্বার ক্যান্ডেলে? না, যদি যেটা গ্যাপ আপ হইলেই নিবা, বুঝছো, মানে এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিবা, এটা আমি এটার কথা বলতেছি। ও বুঝছি, আচ্ছা 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 আচ্ছা। এখানে কোনো রকম লাভ নেই। মানে একটু সেফটি মার্জিন করে ট্রেডটা নিব নাকি? সেফটি মার্জিন করে নিবা, হুম মার্জিনাল সেফটি আচ্ছা করে নিবা। আচ্ছা টাউনের ক্ষেত্রে কিন্তু একই, বুঝছো? বুঝছি, মানে উল্টা, মানে একই কালার চেঞ্জ শুধু। ওইটা কি দেখানো লাগবে? না না ওইটা কালার চেঞ্জ, বুঝছি, ডাউনের ক্ষেত্রে একই, আপের ক্ষেত্রে একই। হ্যাঁ। মূলত সেফটি মার্জিনটি ইউজ করবো না। না এখানে যদি যদি তোমার কোনো ডাউট থাকে, যে না, যদি মনে করো তোমার ডাউট থাকে, তাহলে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবা, বুঝছো? যদি একটু মনে করো উইক সার্ভে, ঠিক আছে, এরকম যদি উইক সারে, তখন তুমি ট্রেডটা নিয়ে নিবা, মনে করো এই যে এই লেভেলে যখন আসবে মার্কেটটা নিয়ে নিবা, ঠিক আছে। একবারে ক্লোজিং হলো গা, ক্লাস নিতেছি হালকা, সব কেটে গেছে। আচ্ছা বুঝছো এটা, গ্যাপ আপটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। এবার দেখো এই যে গ্যাপ, এটা কেন হয় এটা তো বললাম না। হ্যালো,
হ্যাঁ বুঝছি, গ্যাপ তোমরা ডাউন। এই যে তোমরা এই সেটআপটা আছে না, এই সেটআপ এই সেটআপটা অ্যাভয়েড করবা, যে গ্যাপ আপ, ঠিক আছে, এটা এটা অ্যাভয়েড করবা সবসময়। এখানে ট্রেড নেওয়া মনে করো রিস্ক হয়ে যাবে, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা। মানে মানে এইটা এইটা মানে যে এটা যাচ্ছে না, এটা থেকে মনে হুম, করো ভালো একুইটি পাবা। এই গ্যাপ ডাউনের টা। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা ভালো একুইটি পাবা এটা থেকে। গ্যাপ গ্যাপ আপের মধ্যে যেরকম ভাবে এন্ট্রি নেবো, গ্যাপ ডাউনের মধ্যে কি সেম একই রকম ভাবে এন্ট্রি নেবো? দেখো আমি বলি, বুঝবা। দেখো এখানে কিন্তু দেখো নিচ থেকে কিন্তু ওপেনিং হয়েছে প্রাইস, নাই? হুম। এখানে দেখো এখানে কিন্তু ফিফা কিন্তু দিচ্ছে মনে করো, এটা না। যদি এরকম হয়, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে বুঝবা যে এই ক্যান্ডেলটা আছে না, প্রিভিয়াস হুম, ক্যান্ডেল হাই হাই ব্রেক করবে। এই যে এটার হাই ব্রেক করবে, বুঝছো? এই বুঝছি যে এই হাইটা ব্রেক বুঝছি। করবে, ওই হিসেব করে তোমরা এই জায়গায় ট্রেডটা নিতে পারো। ডিপ প্রফিট। বুঝছো? আমি কিন্তু বলতেছি না যে 100% ওয়ার্ক করবে। মার্কেটে 100% বলতে কিছুই নেই। বুঝছো? এটা আমার আর তোমার বাপ দাদার মার্কেট না। এখন ডাউনেরটা যদি উল্টে করে দাও তাই কিন্তু ডাউন হয়ে যায়। যদি দেখানো লাগবে না বুঝবা। বুঝি বুঝি, ডাউনেরটা তো বুঝি, এই সমস্যা নেই। তারপরে দেখা দাও এই সংক্ষেপে এখন। রাজন কই? রাজন মাইক অন করো যদি থাকি থাকো। ভাই আছি। বলো কি সমস্যা আছে? হ্যাঁ ভাই। কি সমস্যা আছে বলো। ভাই আমার কথা হলো কি, এটা কি টেলনি মার্কেটে ইয়া করবো, টেকনিমো না ডেনজি মার্কেটে হইব? ভালো একটা প্রশ্ন। এটা সব থেকে বেশি ওয়ার্ক করবে হচ্ছে ট্রেন্ডিং মার্কেটে, ঠিক আছে? জি ভাই। আমি বলে দিলাম কিন্তু হ্যাঁ ভাই বুঝছি। এইভাবে মার্কেট যাইতেছে আসছে। এইসব মার্কেটে তোমরা চাইলে অ্যাড করতে পারো। যদি মার্কেট যদি এরকম হয়, যে এরকম ভাবে যদি উঠে মার্কেট, ঠিক আছে, আমার ট্রেন্ডিং মার্কেট এক কথায়, ওগুলো তোমার ভালো অ্যাকুরেসি পাবা। আর বুঝছি এগুলা ভাই বুঝছি। কোনো এই মাড অ্যাঙ্গেল ইউজ করবা না। মাড অ্যাঙ্গেল জিনিসটা যা আছে একটা জিনিস, সেটা ভুলে যাও, আচ্ছা। বুঝছো? জি ভাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আরো প্রশ্ন? না আর প্রশ্ন নাই। না ভাই বুঝছি, মোটামুটি বুঝছি। বুঝাইতে পারছি নাকি বুঝাতে আমি ব্যর্থ, কোনটা বলো? দাঁড়া আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, তাইলে মনে করি ইয়ে হবে, নেটটা একটু ভালো দিবে। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। বলো কি কি সমস্যা আছে? ভাই আচ্ছা, আমার যদি গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওর আগের ক্যান্ডেলটা যদি ডোজি বা অন্য শুরু ক্যান্ডেল হয়, তারপরে কি এন্ট্রি নিমু? সমস্যা নেই, হ্যাঁ। এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার করে দিই, এটা নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে, ঠিক আছে না? হুম।
তোমরা সব সময় কোন কোন ক্যান্ডেলে ট্রেড করবা জানো? দেখাই দিই আমি। সব সময়, ঠিক আছে, অলওয়েজ এই ক্যান্ডেল গুলা ট্রেড করবা, বুঝছো? আমার কথা শোনা যায়? এই 3 নাম্বার ক্যান্ডেলটা এটা মধ্যে সেলিং প্রেসার বেশি না? বুঝি নাই। 3 নাম্বার ক্যান্ডেল যেটা এটা মধ্যে সেলিং প্রেসার বেশি না? সেলিং এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। আমি বলি শোনো, হ্যাঁ সবসময় এই যে আব্দুর রহমান বললো না যে ডোজি, ঠিক আছে, এই জন্য আমি এটা আর কি তোমাদের দেখাইতেছি। অলওয়েজ এগুলা ট্রেড করবা, ঠিক আছে? এই যে এটা আচ্ছা মনে করো হলো মারু বুঝু, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেল, মারো হ্যাঁ বুঝছো? এখানে হলো যে হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যামার ঠিক আছে, তার স্পিনিং টপ, বুঝছো? প্রোটিন স্টার এটা 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 মনে করো হলো নিউট্রাল। তো মানে আমরা ছোট থাকতে কিন্তু যে খেলছি, ক্রিকেট খেলছি, নাড়াই গুড়ি নাড়াই। মানে ক্রিকেট খেলছি না, ওইখানে মনে করো পাঁচজন পাঁচজন করে, এখন একজন বেশি হয়ে গেছে। তো ও কি করে, হুম ও কিন্তু দুই দলের কিন্তু ব্যাটিং করে, দুই দলের কিন্তু বোলিং করে, ঠিক আছে, হুম হুম। মানে সরকারি প্লেয়ার যেটা। তো এটাও মনে করো হলো সেম সরকারি ক্যান্ডেল, এটা দুই জায়গায় কাজ করবো। যতটুকু প্রেসার আছে মনে করো বায়ারের, ততটুকু প্রেসার আছে এটার ভিতরে সেলারের, ঠিক আছে? কি ভাই এই ক্যান্ডেল গুলো যদি পাও তুমি নিবা, তার পিছনে যদি এই ক্যান্ডেল গুলো থাকে তাহলে ট্রেড নিবা, ঠিক আছে? আর কোন কোন মানে ক্যান্ডেল গুলো অ্যাভয়েড করবা, তো ওগুলো দেখাই দিই। এই যে ডোজি, স্টার যে কোনো কালার হতে পারে। এই যে আমি যে মনে করো এই যে এই জায়গায় যে গ্রিন দিছি, তুমি যে শুধু গ্রিন এরকম ক্যান্ডেল পাইলে যে ট্রেড করো তা কিন্তু না। তো এটা রেডও আবার গ্রিনও, দুই ক্ষেত্রেই কিন্তু, জি বুঝছো? ভাই বুঝছি জি ভাই যে এগুলা তুমি মনে করো একটা ট্রেড নিবা, নেওয়া, ঠিক আছে, নেওয়ার সময় যদি দেখো যে পিছনে এই ক্যান্ডেল গুলা আছে, এই যে এই ক্যান্ডেল গুলা, তাহলে ট্রেড গুলা নিতে সাবধান। মার্কেট যে কোনো কিছু হইতে পারে মার্কেটে, বুঝছো? জি ভাই আর এই যে এগুলো হলো কন্টিনিউশন ক্যান্ডেল, কন্টিনিউশন ক্যান্ডেল ক্যান্ডেল নিয়ে আলোচনা করা উচিত ছিল, ঠিক আছে? আমার মানে এখন যেটা মনে হইতেছে যে ক্যান্ডেল নিয়ে আলোচনা করা উচিত, দরকার ছিল। স্পিনিং টপ, হ্যাঁ, ইনভাইটেড হ্যামার, এগুলা তো কন্টিনিউশন দেয় মার্কেটে আপ এন্ড ডাউন ট্রেন্ডের মধ্যে। মাঝে দিয়ে একটা হইলে এরপর একটা গ্রিন হয়। এরা এরা স্পিনিং টপ, ইনভাইটেড আমি হ্যামার, এগুলা মানে খুব ভালোই করেছি দেয় আপ এন্ড ডাউন ট্রেন্ডের মধ্যে। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি যেহেতু গ্যাপ আপ গ্যাপ ডাউন তোমাদের শিখাইলাম, ঠিক আছে, হুম তোমার যে কোনো জিনিস টেক করতে হবে এমন কোনো কথা নাই। হুম, আমি তোমাদের বলবো যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের ট্রেড করার কোনো দরকার নাই। যদি পার্সোনাল ওপিনিয়ন চাও, আমি এটা দিব যে গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করো, ঠিক আছে? অ্যাকুরেসি পাবা, কিন্তু এমন সময় দেখবা যে তুমি একটা গ্যাপ আপে নিছো, ওইটা লস, মানে লাগাতার তিনটা চারটা লস হয়ে যেতে পারে। আর অলওয়েজ মনে করে রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবা, ওটিসি মার্কেটে ট্রেড করবা না, কখনোই না। প্র্যাকটিসও করবা না ওটিসি মার্কেটে। আমি ওটি সিটির মধ্যে ঢুকি না একদিন না করার পরে। সপ্তাহে 5 দিন মার্কেট খোলা থাকে, 5 দিন ধুমায় প্র্যাকটিস করবা,
2 দিন বন্ধ খাবা, ঠিক আছে? আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। ওই যে আলহামদুলিল্লাহ বুঝতেছি। বাট আমি আজকে নিয়োগ করছিলাম যে তোমাদের ইয়া শিখাবো, এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, ঠিক আছে, মানে ডাবল টপ যেটা, এটা মনে করো মার্কেটের প্রতিনিয়ত মেক করে, আর এটা ভালো অ্যাকুরেসি দেয়। আব্দুর রহমান তোমার জিগজ্যাগ ইন্ডিকেটর আছে না, এটার মধ্যে দিয়ে এটা আঁকলে ডাব্লিউ প্যাটার্ন এম প্যাটার্ন একদম একবারে প্রপারলি বোঝা যায়। ইয়ে লাইট নিয়ে ডিজিটাল লাইট নিয়ে আছে নাকি? আর ভালো কথা, আর একটা কথা বলতে খেয়াল নাই, যারা ক্লাস করতেছো, ঠিক আছে, যদি আমার কথা মতো চলো তাহলে ভাই চইলো, না হলে ঠিক আছে ক্লাস করার দরকার নাই। আমি বলতেছি ততদিন না পর্যন্ত ক্লাস শেষ হয়েছে ততদিন না আমি বলতেছি যে তোমরা ডিপোজিট করো, ওদের ডিপোজিট করো না, ঠিক আছে? হ্যাঁ ভাই অবশ্যই। আমি ফ্রেন্ডলি ভাবে মিশি, আমি চাই না যে তোমাদের মনে করো ক্ষতি হোক, ঠিক আছে? তোমরা কেউ ডিপোজিট করো না। তাই ভিডিওটা আমি মনে করো আপলোড দেবো, ঠিক আছে? যাদের মানে মাথার উপর দিয়ে গেছে, যারা একটু বুঝো নাই, তারা বারবার দেখো, বা তোমরা চাইলে মনে করো এটা নিয়ে মনে করো রিসার্চ করতে পারো, তো বারো ভিডিও দেখবা যদি কোনো ডাউট থাকে। বাট আমি সাজেস্ট করব এটা অ্যাভয়েড করার জন্য, গ্যাপ আপ গ্যাপ ডাউন। কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউনটা হয় মার্কেটে প্যানিকের জন্য, প্যানিক সিচুয়েশনের জন্য। সাপোজ একজন কিনলো, মনে করো বাই করলো, অনেক ডলারের বাই করছে, যার কারণে মার্কেটটা আপে গেছে। এখন সে কতক্ষণ হোল্ড করবে এটা তো তোমরা জানো না। সে কিনলো, কেনার সাথে সাথে আবার মনে করো গ্যাপ আপটা মারলো, ও মনে করো প্রফিটটা নিয়ে মনে করো আবার সেল করে দিল, ঠিক আছে? এমনটা যদি হয় খুব মারাত্মক হয়ে যাবে। 10টা বেজে গেছে না? শেষ করে দাও। শেষ করবো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বিনোদনের তো দরকার আছে নাকি? ভাই আমার কোনো প্রশ্ন নেই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, আব্দুর হ্যালো। রহমান ঘুম পাইতেছে, ঘুমাইবো মনে হয়। না, আমি ঘুমাইতাম না, আমি আবার আমার অ্যাসাইনমেন্ট করতে হইব, ম্যাথ করতে হইব, তারপরে প্যারাগ্রাফ শিক্ষা কালকে স্কুলে যেতে হইব। প্যারার প্যারা, জীবনটা তো সোজা নাও।